বাংলাদেশ সেই ভূখণ্ড, যে ভূখণ্ডের অস্তিত্ব দাঁড়ায় আছে, ইকোনমিক যে অস্তিত্বটা, এটা আমার দেশের এই প্রবাসী ভাইদের কারণ। কারণ পৃথিবীর অন্য কোনো দেশে কিন্তু এত পরিমাণে প্রবাসী, এত পরিমাণে কেউ প্রবাস কিন্তু করে না, তাদের প্রয়োজন হয় না। কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষ তারা পৃথিবীর আনাচে কানাচে পড়ে আছে। এবং আপনি দেখেন ছোট্ট একটা শহর সালাল, এই সালালা শহরে শুনলাম যে 3 লক্ষ মতো বাঙালি এখানে বসবাস, অথচ পুরো ওমানই 40 লাখ 50 লাখ খুঁজে পাওয়া যাবে। আমার দেশের ভাইরা তারা এই যে বিভিন্ন ভাবে ছুটে আছে, মাসে তো অন্তত কেউ 10,000, 20,000, 30,000 টাকা তো দেশে পাও। তো এই যদি আমি পৃথিবীর হিসাব বাদ দিই, যদি আমি সালালার হিসাবটা করি, 3 লক্ষের মধ্যে মনে করেন আরো 50,000 বাদ দিলাম যে তারা কোনো দেশে টাকাই দেয়। কিন্তু 2.5 লাখ, তো 2.5 লাখের মধ্যে একদম কম করেও যদি আমি একজন ধরি, একজন প্রবাসী অন্তত 20,000 টাকা দেশে পাঠাই না। আপনি দেখেন এই ছোট্ট একটা শহরের 2.5 লক্ষ মানুষ যদি 20,000 টাকা করে যদি সে বাংলাদেশে পাঠায়, কত কোটি টাকা হিসাব আছে? একটা ছোট্ট একটা ওমানের একটা স্টেটের কথা বললাম, এটা গোটা পৃথিবী থেকে। তাহলে আমাদের দেশের ইকোনমি ওই করোনার সময় ভেঙে যায়। ওই করোনার সময় আমার দেশ ইকোনমিতে দাঁড়িয়েছিল কিভাবে? আমার প্রবাসী ভাইদের এই রেমিটেন্সের কারণে। এবার যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের ভিতরে আমার দেশে এই প্রবাসী ভাইদের সর্বোচ্চ একটা অবদান ছিল যে তারা যখন রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমি আর বেশি লম্বা কথা বলতে পারি না। মন তো চায় যে আপনাদের সামনে বসে অনেক কথা বলি, কিন্তু আপনাদের পরিস্থিতি, পরিবেশ একটু বিদেশের মাটিতে অন্যরকম। আমরা একসাথে টুপিওয়ালা মানুষ, এভাবে একসাথে বসলে এগুলো বাইরের ইনফরমেশন, এগুলো বিভিন্ন রকমের আলোচনা হইতে পারে। এজন্য আমার এতটুকু আলহামদুলিল্লাহ আমি খুশি যে আমি আপনাদের মধ্যে আসতে পারছি। এতটুকু ওয়াদা আমি দিয়ে যাচ্ছি, শুধু আপনারা গোটা পৃথিবীর আমার দেশের প্রবাসীদের কণ্ঠ হয়ে আমি জাতীয় সংসদের সর্বোচ্চ আওয়াজ দিয়ে কথা বলবো, এবং আপনাদের এই যে আপনাদের যে সমস্যাগুলো সমাধান না হওয়া পর্যন্ত আলোচনা আমরা চালিয়ে যাব। যার সাথে করতে হয়, যেভাবে করতে হয়, যেখানে করতে হয়, তারপরও যেন আপনাদের এই হয়রানিটা বন্ধ হয়। আপনাদের আইডি কার্ডগুলো সমাধান যেন তাড়াতাড়ি করতে পারে সরকার, সেই রাস্তা তৈরি করে দেওয়া, সেই পাসপোর্ট, এখন ভিসার এই জটিলতাগুলো যেন তাড়াতাড়ি সমাধান করতে পারে, সেখানে যেটা করতে পারে আমি করব। আপনাদের সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা আমার ছোট্ট বার্তায় আমি একটু বন্ধ হয়, আপনাদের আইডি কার্ডগুলো সমাধান যেন তাড়াতাড়ি করতে পারে সরকার, সেই রাস্তা তৈরি করে দেওয়া, সেই পাসপোর্ট, এখন ভিসার এই জটিলতাগুলো যেন তাড়াতাড়ি সমাধান করতে পারে, সেখানে যেটা করতে পারে আমি করব। আপনাদের সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা আমার ছোট্ট বার্তায়, আমি একটু আগেই জানিয়েছিলাম যে আমি এখানে আসলে সেই ছোট্ট বার্তায় আপনারা এখানে উপস্থিত হয়েছেন। যারা আসতে পারে নাই তাদেরকে আমার মাফ চেয়ে নেবেন। আগামীকালকে যারা আসতে পারে নাই তাদেরকে আগামীকালকের একটা ডেট দিয়ে, সেটা হচ্ছে আগামী